সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে। ঈদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো ২-৩ হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। সার্জিস আলম সাংবাদিক এমি আজিজ বলেছেন, ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই, খালি আছে টাকা কামাও আর বিয়ে করো। তারা আগে কত টিউশনি, এখন দামি গাড়িতে চড়ে। বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন, এই কদিনে কত টাকা কামালেন? সার্জিস আলম এই তো কয়েকদিন আগেই ডালরুটি ও একটি হলে সিট পাওয়ার জন্য ঘুরেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পিছে পিছে। নিজেকে পরিচয় দিত ছাত্রলীগের একজন কর্মী হিসাবে, কিন্তু ৫ই আগস্টের পর তার এই পরিবর্তন যেন রীতিমতো সাধারণ ছাত্র সমাজের কাছে ভাবিয়ে তুলেছে। তবে জানা গেছে বসুন্ধরার এক বাড়ি থেকে তার বন্ধুর বাসায় মিলেছে ৩ বস্তা টাকা। সেনাবাহিনীর এই যৌথ অভিযানে এই টাকার খোঁজ মিললেও এখনো পাওয়া যায়নি সঠিক তথ্য। তবে দেশের গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন ইতিমধ্যে সার্জিস আলম। সার্জিস আলম সাংবাদিক এমি আজিজ বলেছেন, ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই, খালি আছে টাকা কামাও আর বিয়ে করো। তারা আগে করতো টিউশনি, এখন দামি গাড়িতে চড়ে। বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন, এই কদিনে কত টাকা কামালেন? দেখুন, আমার জায়গা থেকে যে জিনিসটা মনে হচ্ছে, আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে, লাস ভেগাস থেকে। আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম। কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারের ২০ জন করে ৪০ জন মানুষ ছিল। মসজিদে বিয়ে করেছি, খেজুর ৫ কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না। এই তো কয়েকদিন আগেই যেমন উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গিয়েছিল AK-47 অস্ত্রের ম্যাগাজিন, কিন্তু বরাবরের ন্যায় উপদেষ্টা হওয়ার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দেশের প্রশাসন কোনো ব্যবস্থাই নিতে পারেনি তার বিরুদ্ধে। বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে, অর্থাৎ বিমানে ওঠার একদম আগে। ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো, তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো। কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো? এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল, পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয়। দেশের ২-১টি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা। দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে, বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার। তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন? কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য? আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন বাংলাদেশি, যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন। মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম